উপর যেমন নামাজ ফরজ ছিল, অন্যান্য নবীদের উপরও নামাজ ফরজ ছিল। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, নাম শুনছেন কিনা বলেন? শুনলেন নাই? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কার পিতা বলেন? মুসলিম জাতির পিতা। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমাদের নাম হলো মুসলমান। আল্লাহর এই পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তার উপর নামাজ ফরজ করা হয়েছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে এবং আমার বংশধর যারা আছে তাদেরকে নামাজি বানান। কি বানান বলেন? নামাজি। এবং আমার দোয়াকে আপনি কবুল করেন আল্লাহ। এমন সুন্দর দোয়া করেছেন। দোয়ার পরে উনার ছেলেও নবী। নাম কি বলেন? আবারও বলেন নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, তার উপরেও নামাজ আসছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি নিজে যেন নামাজ পড়ি এবং আমার পরিবর্গ যেন তাদেরকেও নামাজের আদেশ করি। সুবহানাল্লাহ বলেন। এরকম আরো নবীদের যদি দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, যার উপাধি হলো কালিমুল্লাহ। নাম কি বলেন? উপাধি হলো কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। আল্লাহর সাথে কথা বলা এটা সকলের ভাগ্যে হয় না। কি বলেন, হয় নাকি? আল্লাহর সাথে কথা বলে কেমন পয়গম্বর দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা হয়েছে। আল্লাহ জিজ্ঞাসেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? তিনি বলেন, ক্বালা হিয়া আসাই, আমার হাতে এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপর ভর দিয়া দাঁড়াই। ওয়া আহুসসু বিহা আলা গনামি, এবং এটা দিয়া আমার এই যে মেষপাল আছে এগুলোকে গাছ থেকে পাতা পেড়ে খাওয়াই। ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার বলেন। এটা দিয়া আরো অনেক ইত্যাদি কাজ করি। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ মূসাকে প্রশ্ন করলেন একটা, আর আল্লাহর এই নবী জবাব দিলেন তিনটা। কয়টা বলেন? তারপরেও শেষে ইত্যাদি লাগাই দিয়েছেন। তার মানে কি? তার মানে হলো আল্লাহর পয়গম্বর মূসা তিনি ছিলেন আল্লাহর পাগল। কার পাগল বলেন? আল্লাহ যখন এক কথা জিজ্ঞাসা করেছেন, এক কথা জিজ্ঞাসা করার পরে তিনি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছেন। এই জন্য আল্লাহর সাথে কথা তিনি বাড়াইতে চাই। এই জন্য তাকে বলা হয় কালিমুল্লাহ। আরো মজার ঘটনা হইল, তিনি যখন কথা বলেন, কথা বলার পরে তার ইচ্ছা জাগলো আল্লাহকে আমি দেখবো। আল্লাহু আকবার বলেন। আরজি পেশ করলেন, মালিক আপনার দেখা আমি দিদার চাই। আল্লাহ বললেন, মূসা এটা দুনিয়াতে সম্ভব নয়, কারণ আমার দিদার হবে জান্নাতে। কোথায় বলেন? আল্লাহর দিদার আমরা কোথায় পাবো বলেন? জান্নাতে। আল্লাহর দিদার যারা চাই আল্লাহ বলেন তাদেরকে আমি দিদার দিব জান্নাতে। এটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। লিকা রাব্বিহি, যারা চায় আমার রবের দিদার লাভ করবে, যারা যেন নেক আমল করে। এই জন্য আল্লাহর দিদার বড় নিয়ামত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুরে গিলমা जितना नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू। আল্লাহু আকবার বলেন। মানুষগুলো জান্নাতে গিয়ে যখন দেখবে তার রবকে স্বচক্ষে দেখবে, সিজদায় পড়ে হাজার লক্ষ কোটি বছর কেটে যাবে, আর বলবে মালিক জান্নাতে যত নিয়ামত আপনি দিয়েছেন, যত কিছু দিয়েছেন, আপনার এক পলক দিদার তার চাইতে হাজার গুণ কোটি বেশি উত্তম। এই আল্লাহর পয়গম্বর বলছেন আপনারে দেখবো। আল্লাহ বলেন লান তারানি, না কখনো দেখতে পারবে না।
কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর প্রতি পাগল হয়ে না দেখবো। আল্লাহ বলেন যদি দেখতে চাও ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই যে পাহাড়, ওই পাহাড়ের দিকে তাকাও, আমি আমার নূরের তাজাল্লি সেখানে ফেলবো। তিনি পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ইনস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকানোর সাথে সাথে পাহাড়টা আগুনের ঝলকে পুরা ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছেন। যখন হুঁশ আসছে তিনি বলেন ক্বালা সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র, এই দুনিয়ার চক্ষু দিয়ে আপনাকে দেখা সম্ভব নয়, আপনার কাছে তওবা করতেছি। আল্লাহ বলেন মূসা তোমার সাথে দুনিয়াতে কথা বলার জন্য তোমাকে নির্বাচন করেছি। ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের মধ্যে থেকে কথা এবং রাসূল রিসালাত দেওয়ার জন্য তোমাকে বাছাই করেছি। আল্লাহর পয়গম্বরকে যখন রিসালাত নবুয়তি দিবেন, তাফসীরের কিতাবে আসছে তিনি মাদায়ান থেকে মিশরে আসতেছেন, সঙ্গে আল্লাহর আরেক নবী শুআইব আলাইহিস সালামের মেয়ে, ওনার স্ত্রী প্রেগন্যান্ট, গর্ভবতী নারী। পাহাড়ের গিরিপথ দিয়ে চলতেছেন। আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া মূসা, হে মূসা আপনি কোথায় আছেন আপনি জানেননি? তিনি বলেন না আমি জানি না। আল্লাহ বলেন ইন্নাকা